হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ভালো করে লক্ষ্য রাখছি, যবে থেকে দিল্লিতে শীতকালীন অধিবেশন খুলেছে, সে 1 ডিসেম্বর 2025 থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সাংসদ তেনারা কিন্তু এই টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট নিয়ে শশব্যস্ত এবং তেনারা কিন্তু সোচ্চার হয়েছেন। আমি নামগুলো একে একে পড়ছি এবং আগে নামগুলো পড়ি, তারপরে এই বিষয়ে বিশদ ব্যাখ্যাতে আসব। প্রথমেই বিজেপি পার্টির ফুলপুর সংসদের যিনি সাংসদ প্রবীণ প্যাটেল মহোদয়, তিনি টেট নিয়ে যথাবিহিতভাবে সূত্র ধরেছেন এবং তিনি ছত্রে ছত্রে শিক্ষকদের হয়ে কথা বলেছেন। কি বলেছেন না, 23 আগস্ট 2010 সালের আগে তিনি বর্ণনা করেছেন যে সেই সময় শিক্ষকরা দি দেন পলিসি, দি দেন স্ট্যাটাস, তেনারা সেই মতো তারা পরীক্ষায় পাশ করে প্যানেলাইজ হয়েছিলেন। তাহলে তাদেরকে আবার টেটে বসিয়ে দেওয়া মানে একটা সুরক্ষাহীনতার প্রশ্ন আসছে, যেটা কিনা সিনিয়র টিচারদের পক্ষে বা শিক্ষকদের পক্ষে অপমানকর। ধন্যবাদ দেব ওনাকে। এরপর বলেন সাহারানপুরের জাতীয় কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ, উত্তরপ্রদেশের, এবং উনিও কিন্তু সেই একই ব্যাপারে সোচ্চার হন যে শিক্ষকদের যেখানে পড়াশোনার ঘাটতি হচ্ছে অমুক তমুক তমুক অমুক। ইনার পরে এগিয়ে আসেন আমাদের পশ্চিমবঙ্গের সৌমিত্র খাঁ মহোদয়, যেনাকে আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গর্ব এই কারণে বলছি যে উনি সংসদে মানে আমাদের টেট নিয়ে বলছেন। বলে আমাদের কেন বলছি না, প্রাইমারি স্কুল হোক বা আপার প্রাইমারি স্কুল হোক, আমি নিজে হায়ার সেকেন্ডারি তার সেকশনের সঙ্গে যুক্ত হলেও শিক্ষক কুল মানে সমস্ত শিক্ষক কুলকে আমি আমাদের সঙ্গে তুলনা করছি। কারণ ভাবতে হবে, যদি আমরা মানে এইভাবে আমরা ভেবে নিই যে ভাই আমি প্রাথমিক শিক্ষক, আমি আপার প্রাইমারি শিক্ষক, আমি মাধ্যমিক শিক্ষক, আমি উচ্চ মাধ্যমিক শিক্ষক, তাহলে কিন্তু এখানে এসে যাবে থিওরি অফ আইসোলেশন। মনে রাখতে হবে এটা শিক্ষকদের সবার সমস্যা। আজকে হয়তো প্রাইমারি হচ্ছে, আজকে হয়তো আপার প্রাইমারি হচ্ছে, কালকে যদি ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হয় তখন মাধ্যমিকদেরও করতে হবে, উচ্চ মাধ্যমিকদের করতে হবে। তাই এ সমস্যা শুধুমাত্র প্রাইমারি বা আপার প্রাইমারি নয়, আমাদের সবার। এই জন্যই বললাম আমাদের এই টেট নিয়ে বলছেন বলে ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি না, সৌমিত্র খাঁ মহোদয়কে আমি এই কারণে গর্ব বলছি যে উনি সংসদে বাংলা ভাষায় কথা বলেছেন। আমাদের যে বাংলার গর্ব, বাংলার ভাষা, উনি সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে দিল্লির বুকে বাংলা ভাষায় কথা বলেছেন যে টেট কেন দিতে হবে, শিক্ষকদের টেট দিতে হবে কেন। যারা বরিষ্ঠ শিক্ষক তারা নিঃসন্দেহে শ্রদ্ধার যোগ্য, সেই শ্রদ্ধার আসন থেকে কখনো শিক্ষককে আমরা নামিয়ে আনতে পারি না। এরপর বলেন লালজি ভার্মা, যিনি সমাজবাদী পার্টির সাংসদ লালজি ভার্মা, উত্তরপ্রদেশের আম্বেদনগর থেকে নির্বাচিত হয়েছেন উনিও কিন্তু শিক্ষকদের হয়ে ফর দি টিচার, বাই দি টিচার, অব দি টিচার গলা ফাটিয়েছেন। এরপর বলেছেন চামালা কিরণ কুমার রেড্ডি। চামালা কিরণ কুমার রেড্ডি ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের একজন সাংসদ। ইনিও শিক্ষকদের নিয়ে নিঃসন্দেহে মানে শিক্ষকদের তরে, শিক্ষকদের হয়ে কথা বলেছেন। এবং তারপরে হরসিমরত কৌর বাদল, এনাকে সম্ভবত বলছি কারণ এনার কোনো ভিডিও আমি দেখিনি, তাই আমি এটাকে সম্ভবত বলছি। হরসিমরত কৌর বাদল, ইনি আকালি দলের, ইনিও কিন্তু শিক্ষকদের হয়ে বলেছেন বলে আমি শুনেছি, কারণ ইনার ভিডিও আমি দেখিনি। এরপরে বলেছেন ধৈর্যশীল সম্ভাজিরাও মানে, যিনি মুম্বাইয়ের মহারাষ্ট্রের হাটকাঙ্গেল শিবসেনা থেকে নির্বাচিত হয়েছেন। তো এই ধৈর্যশীল সম্ভাজিরাও মানে ইনিও কিন্তু শিক্ষকদের হয়ে কথা বলেছেন সংসদে, যাতে কিনা অর্ডিন্যান্স বা উপযুক্ত লিগেল কোনো প্রসিডিওর হয়, যে প্রসিডিওরের মধ্য দিয়ে
শিক্ষকদেরকে এই টেট থেকে 1 সেপ্টেম্বর 2025 যে নির্দেশিকা সেখান থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়। এরপর আমরা জানি যে একটা নতুন সূত্র ম্যাটার আন্ডার রুল 377 সূত্র প্রয়োগ করেছেন DK অরুণা। নিঃসন্দেহে তিনি একমাত্র এই ম্যাটার আন্ডার রুল 377 সূত্র প্রয়োগ করেছেন DK অরুণা। এরপর এই টেট নিয়ে কে বলেছেন নিশ্চয়ই আমরা জানি, তাহলে আমি একটু মনে করিয়ে দিই। নারায়ণ দাস আহিরবার, নারায়ণ দাস আহিরবার ইনি সমাজবাদী পার্টির জালাউন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত, ইনিও শিক্ষকদের হয়ে বলেছেন। বা অ্যাডভোকেট চন্দ্রশেখর আজাদ, যিনি সমাজবাদী পার্টির নাগিনা উত্তরপ্রদেশ থেকে উনি নির্বাচিত হয়েছেন, যাকে কাশিরাম কেন্দ্র বলা হয়, সেখান থেকে তিনি ইলেক্টেড হয়েছেন এবং তিনিও এই টেট সংসদে অনেক কথা বলেছেন। কিংবা সঞ্জয় উত্তম রাও দেশমুখ, সঞ্জয় উত্তম রাও দেশমুখ, যিনি শিবসেনা পার্টির ইউবিটির, ইনিও কিন্তু শিক্ষকদের হয়ে কথা বলেছেন। এবং সর্বশেষ যে বলেছেন দুজন, তার নামগুলো বলছি। জিতেন্দ্র কুমার দুহারে, যিনি সমাজবাদী পার্টির ইটাওয়ার উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত, ইনিও বলেছেন। এবং যিনি বলেছেন তার নাম হচ্ছে প্রমোদ তিওয়ারি, যিনি কংগ্রেসের রাজস্থান থেকে নির্বাচিত প্রমোদ তিওয়ারি মহোদয়। তো এতজন সংসদে শিক্ষকদের হয়ে কথা বলেছেন। আমি যে একটা লিস্ট দিলাম, এতগুলো সাংসদ শীতকালীন অধিবেশনে, এটা কিন্তু একটা নজির। কেন বলছি নজির? না, এর আগে ভাই আমার রাজ্যের সমস্যা আমার রাজ্যের MLA-রা বলেছি, কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাংসদরা, তারা একেবারে নির্বাচিত সাংসদ, তারা তাদের নিজেদের সমস্যার কথা না বলে, নিজেদের এলাকার কথা না বলে, তারা শিক্ষকদের হয়ে এই মাঠে নেমেছে। ওনাদেরকে প্রথমেই আমরা কুর্নিশ জানাই। এবার কাজ কি হবে? যারা আমরা শিক্ষক কুল আছি, আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, যদি আপনি ভাবেন যে ভাই আমি তো প্রাইমারি শিক্ষক, আমাকে টেট করতে হবে, ভাই আমি তো আপার প্রাইমারি শিক্ষক, আমাকেও টেট করতে হবে, কিন্তু আমি তো মাধ্যমিক শিক্ষক, ভাই আমি কেন টেট করব? টেট তো আমাকে করতে হবে, তাই আমি ওগুলো নিয়ে ভাববো না। আবার আমি তো উচ্চ মাধ্যমিক সেকশনের, ভাই আমি ওগুলো নিয়ে ভাববো না। দেখুন, যদি আপনি মানে বৃহত্তর জগৎ থেকে বিমুখ হয়ে যান, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো বাঁচেনি শিখিতে। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে জানেন। এবং আপনারা লয়ে বিব্রত রহিতে আসেনি কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই আমাদের এই মুহূর্তে কাজ হবে সবাই মিলে আসুন, ইউনাইটেড হয়ে সরকারের উপরে এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হয়। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। রিভিউ পিটিশন বাদ দিয়ে ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।